অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আর অ্যান্ড্রয়েড ফোনের এই সেটিংসগুলো সম্পর্কে জানেন না, তাহলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা ছেড়ে দিন। কারণ আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের এই ডিসপ্লে সেটিংগুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো তাহলে দেখুন, সবার প্রথমে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে সেটিংস অপশানে চলে যান এবং সেটিংস অপশানে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে সুইপ করে আপনারা ব্রাইটনেস এবং ডিসপ্লে বলে একটা অপশান পেয়ে যাবেন। সো এখানে এই অপশানটাতে চলে যান। অন্যান্য ফোনে হয়তো শুধু ডিসপ্লে বলে থাকতে পারে। তো ওখানে চলে যাওয়ার পর প্রথমে আপনারা দেখতে পারবেন ব্রাইটনেস বাড়ানো কমানোর একটা অপশান রয়েছে। তো আমরা সাধারণত ব্রাইটনেসকে কম বেশি করার জন্য ব্রাইটনেস লেভেল যেটা দেওয়া থাকে, তো ওইটা ধরে আমরা কম বেশি করতে থাকি। কিন্তু এতে করে কি হয়, আমাদের ব্যাটারি বেশি খায়। কেন বলুন তো? কারণ আমরা আমাদের ইচ্ছে মতো একটা ব্রাইটনেস সেট করে নেওয়ার পর সেটা কিন্তু বাড়ানোই থাকে, আমরা কখনো কমাই না। আর তো দেখুন, তার জায়গায় যদি আমরা অটো ব্রাইটনেসটাকে এরকমভাবে অন করে নিই, তাহলে কিন্তু এটা ফোন তার নিজের ইচ্ছে মতো ব্রাইটনেসটাকে কম বেশি করতে পারবে। মানে যখন যতটা ব্রাইটনেস দরকার তখন ততটা ব্রাইটনেস রাখবে, আর যখন ব্রাইটনেস বেশি দরকার নেই তখন ব্রাইটনেসকে নিজে থেকেই কমিয়ে দেবে। এর ফলে কিন্তু ব্যাটারি কিন্তু আমাদের ফোনের ভেতরে সুরক্ষিত থাকবে এবং ব্যাটারি অনেকটাই সেভ হবে। তো এই অপশানটা অবশ্যই আপনার ফোনের ভেতরে আপনি অবশ্যই এখনই চালু করে নিন। তো দেখুন, অটো ব্রাইটনেস করে নেওয়ার পর এরপর আমরা চলে যাব ডার্ক মোড বলে একটা অপশান। এটার দ্বারাও কিন্তু আমরা ব্যাটারি সেভ করতে পারি। তো তার জন্য দেখুন, ওই ব্রাইটনেস বা ডিসপ্লে অপশানের ভেতরেই আপনারা ডার্ক মোড বলে একটা অপশান পাবেন। এখানে এটাকে অন করে নিন। এটাকে অন করে নিলে দেখুন সব কিছু এরকম কালো হয়ে গেছে। এর ফলেও কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার ব্যাটারিকে সেভ করতে পারবেন। কারণ সাদা লাইটে ব্যাটারি বেশি খায়, কিন্তু এরকম কালো ডিসপ্লে থাকলে তাতে ব্যাটারি একটু কম খায় এবং এর ফলে আপনাদের চোখও সুরক্ষিত থাকবে। এবং চোখে সুরক্ষিত করার জন্য আরেকটা অপশান এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আই কমফোর্ট বলে এরকমভাবে, বা আপনাদের হয়তো রিডিং মোড থাকতে পারে। তো এটাকে অন করে নিন। করে নিতে দেখুন এখানে কিন্তু ডিসপ্লে একটু লালচে টাইপের হয়ে গেল। বন্ধ রাখলে সাদা টাইপের থাকবে, কিন্তু অন করে নিলে লালচে টাইপের হয়ে যাবে। এর ফলে কিন্তু ব্লু লাইট যেটা, সেটা কিন্তু চোখে কম লাগবে। এর ফলে কিন্তু চোখ সুরক্ষিত থাকবে। এর পরের যে অপশানটা রয়েছে সেটা হলো অটো স্ক্রিন অফ। মানে অটো স্ক্রিন অফ মানে কতক্ষণ পরে ডিসপ্লেটা নিজে থেকে বন্ধ হবে সেইটা আমরা এখানে সেট করতে পারবো। তো এখানে দেখুন 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট পর্যন্ত আপনারা অপশান পাবেন। তো এখান থেকে আপনারা যত দূরে রাখতে চান বা যত সময়ের জন্য আপনার ডিসপ্লেটাকে অন রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে মোটামুটি আমি আমার পছন্দ মতো একটা সেট করে নিলাম যে এই 30 মিনিটের পরে ডিসপ্লে অটোমেটিকভাবে অফ হবে, তার আগে কিন্তু হবে না। এরপরে দেখুন আপনারা একটা অপশান পাবেন স্ক্রিন কালার টেম্পারেচার। সো এই অপশানটাকে আপনারা কি করতে পারেন, আপনাদের পছন্দ মতো সেট করতে পারেন। তো এটাকে সবার প্রথমে কী করতে হবে, আই কমফোর্ট যেটা রয়েছে ওটাকে অফ করতে হবে, নাহলে এটা হবে না। তো আই কমফোর্ট অফ করে নেওয়ার পর এখান থেকে দেখুন কুল রয়েছে, মানে একটু সাদা হয়ে যাবে বেশি ডিসপ্লেটা। ডিফল্ট হলে একটু ওয়ার্ম আর সাদার মিক্সচার থাকবে, আর ওয়ার্ম থাকলে একদম একটু লালচে টাইপের হবে। তাহলে এইটাকে আপনি আপনার পছন্দ মতো সেট করে নিতে পারেন। এর পরের যে অপশানটা রয়েছে সেই অপশানটা হলো অটো রোটেট। অর্থাৎ আপনার ডিসপ্লেটাকে অটোমেটিকভাবে রোটেট করতে পারবেন। কীরকমভাবে দেখুন, আমি যদি এখানে অটো রোটেট এই অপশানটাকে অন করে দিই, অন করে দিলে আমরা কিন্তু আমাদের ডিসপ্লেটাকে অটোমেটিকভাবে যেদিকে চাইবো সেদিকে ঘোরাতে পারবো। কীরকম? তো এখানে দেখুন আমি একটা ফুলের ছবি বের করে নিয়েছি, এটা সোজাসুজি রয়েছে। এবার যদি আমি আমার যে ডিসপ্লেটা রয়েছে সেটাকে এরকমভাবে ক্যাপচা করি, তো দেখুন সেদিকে এরকমভাবে ঘুরে গেল। তাহলে এটাই হচ্ছে অটো রোটেটের অপশান। যেদিকে চাইবো সেদিকে আমাদের স্ক্রিনকে কিন্তু রোটেট করাতে পারবো। তাহলে এই যে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসগুলো বললাম, এগুলো আজকে আপনার ফোনের ভেতরে করে নিন। তাতে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন ঘাঁটার অভিজ্ঞতাটা আরও বেশি সুন্দর হবে এবং আরও ভালো হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।